আমরা আসলে যা কিছু দেখি তা সবই অতীত। আমরা কখনোই এক্স্যাক্ট বর্তমান দেখি না। আমাদের চোখের সামনে যা কিছুই দেখি তা আসলে সবই অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা। আমরা আসলে একটি বস্তুকে তখনই দেখতে পাই যখন ওই বস্তুটি থেকে আলো আমাদের চোখে এসে প্রবেশ করে। অর্থাৎ বস্তু থেকে আলো যদি দ্রুত আমাদের চোখে এসে পৌঁছায় তাহলে আমরা বস্তুটিকে অতি দ্রুত দেখতে পাই। বস্তুটি যদি আমাদের কাছ থেকে অর্থাৎ আমাদের চোখের কাছ থেকে অনেক দূরে অবস্থান করে তাহলে সেই দূরবর্তী স্থান থেকে আলো ভ্রমণ করে বা ট্রাভেল করে আমাদের চোখে আসতে যে সময় লাগে আমরা ঠিক ততক্ষণ পরই ওই বস্তুটিকে দেখতে পাই। এই হিসাবে আমরা বলতেই পারি যে আমরা কিছু সময়ের জন্য হলেও অন্তত অতীত দেখি। অর্থাৎ আমরা যা কিছুই দেখি সেটা হতে পারে ন্যানো সেকেন্ড অতীত বা সেকেন্ড অতীত বা মিনিট অতীত, এমনকি কখনো কখনো বছর বা শত শত হাজার হাজার বছরেরও অতীত দৃশ্য আমরা দেখি। রাতের আকাশের দিকে তাকান, ঝিকমিক করছে হাজারো তারা। আপনি হয়তো ভাবছেন এই মুহূর্তে তারা জ্বলছে, কিন্তু না, আপনি যা দেখছেন সবই অতীত। আমরা কখনো বর্তমান দেখতেই পাই না, শুধু অতীতের আলোই দেখতে পাই। সূর্য আমাদের সবচেয়ে কাছের তারা। তার আলো পৃথিবীতে আসতে সময় নেই 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ এখন যে সূর্য দেখছেন সে আলো আসলে 8 মিনিট আগের সূর্য। যদি হঠাৎ সূর্য নিভে যায় আমরা তা জানতে পারবো 8 মিনিট পর। 8 মিনিট ধরে পৃথিবীতে দিন থাকবে, তারপর হঠাৎ অন্ধকার। চাঁদের আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় নেই পৃথিবীতে। মঙ্গল গ্রহ থেকে আলো পৃথিবীতে আসতে সময় নেই কয়েক মিনিট, আর নেপচুন থেকে তো প্রায় 4 ঘন্টা। আমরা কখনো বর্তমান সৌরজগৎ দেখি না, সবই দেরিতে আসা ছবি দেখতে পাই। এবার আসুন রাতের আকাশের তারাদের কাছে। প্রক্সিমা সেন্টুরি আমাদের সবচেয়ে কাছের তারা। সূর্য ছাড়া দূরত্ব 4.2 আলোকবর্ষ। তার মানে আপনি যে আলো দেখছেন সেটা 4 বছর আগের। বেটেলজিউস কালপুরুষের কাঁধের লাল তারা। প্রায় 640 আলোকবর্ষ দূরে এই তারাটি যে কোনো মুহূর্তে সুপারনোভা হয়ে যেতে পারে। যদি গতকালই বিস্ফোরিত হয়ে থাকে তাহলে আমরা এখনও জানব না। বিস্ফোরণের আলো পৌঁছাতে আরও 640 বছর সময় লাগবে। আকাশে যে তারাগুলো দেখছেন তার বেশিরভাগই শত শত কিংবা হাজার হাজার বছর আগের আলো। কোনো কোনো তারা হয়তো এখন আর নেই, হয়তো ব্ল্যাক হোল অর্থাৎ কৃষ্ণগহ্বরে পরিণত হয়ে গিয়েছে, নয়তো বিস্ফোরিত হয়ে ধুলো হয়ে গেছে, কিন্তু তাদের মৃত্যুর খবর এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আমাদের দেখাচ্ছে গ্যালাক্সি MOMZ14, যার আলো এসেছে যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের বয়স ছিল মাত্র 280 মিলিয়ন বছর। এটা কিন্তু বিলিয়ন নয়, মাত্র 280 মিলিয়ন বছর যখন বয়স ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের। আমরা দেখেছি বিশ্বের শৈশবকাল। আলোটি ভ্রমণ করেছে 13.5 বিলিয়ন বছরেরও বেশি সময়। একটি তারা আমরা দেখেছি যার দূরত্ব 28 বিলিয়ন আলোকবর্ষ গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের মাধ্যমে, যা বিগ ব্যাংয়ের মাত্র 900 মিলিয়ন বছর পরের। অর্থাৎ আমরা যত দূরেই তাকাই তত গভীর অতীতে ফিরে যাই। একবার ভাবুন, আপনার চোখের সামনে যে আকাশ সেটা একটা বিশাল টাইম মেশিন। প্রতিটি তারা এক একটা সময় ক্যাপসুল। কেউ বলছে 8 মিনিট আগের খবর, কেউ বলছে 1000 বছর আগের, আবার কেউ 13 বিলিয়ন বছর আগের মহাবিশ্বের গল্প আমাদেরকে শোনাচ্ছে। আমরা কখনো বর্তমানে বাস করি না, আমরা সবসময় অতীতের আলোয় বেঁচে থাকি। তাহলে আমরা যদি
সংক্ষেপে পুরো বিষয়টা জানতে চাই, তা হলো আলো মানেই টাইম মেশিন। আলো খুব দ্রুত চলে, প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। তবুও মহাকাশ এত বিশাল যে আলো আসতে সময় লাগে। আর এই সময়টাই আমাদের অতীত দেখার জানালা। যত দূরের কিছু দেখবেন তত বেশি অতীতে তাকাচ্ছেন। বিষয়টিকে যদি আমরা একটি তথ্য আকারে চিন্তা করি, তাহলে আমরা আমাদের নিকটবর্তী তারকা অর্থাৎ সূর্য থেকে আলো আসতে আমাদের পৃথিবীতে সময় নেই 8 মিনিট। অর্থাৎ আমরা সূর্যকে দেখলে আমরা 8 মিনিটের অতীত দেখি, অর্থাৎ 8 মিনিট আগে ঘটে যাওয়া সূর্যের আলোকে আমরা দেখি। এছাড়া আমরা যদি চাঁদের দিকে তাকাই, তাহলে আমরা 1.3 সেকেন্ড আগের অতীতকে দেখি। এবং আমরা যদি কোনো তারার দিকে তাকাই, রাতের আকাশে মিটিমিটি যে তারাগুলো দেখতে পাই তাদের দিকে তাকাই, তাহলে তারা হয়তোবা কয়েক বছর আগের বা কয়েক শতাব্দী, এমনকি লাখ বছরেরও অতীতকে আমরা দেখি যখন আমরা তারকার দিকে তাকাই। আমাদের সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টুরিও আমাদের পৃথিবী থেকে 4.3 আলোকবর্ষ দূরে। অর্থাৎ আমরা যদি প্রক্সিমা সেন্টুরি থেকে আলো আসতে আমাদের পৃথিবীতে সময় লাগবে 4.3 আলোকবর্ষ। মানে আমরা তাকে দেখছি 4.3 বছর আগের অবস্থায়, আগের চিত্র। অনেক তারা আছে যেগুলো হাজার হাজার আলোকবর্ষ দূরে, মানে আমরা দেখছি 1000 বছর আগের আলো। এরপর আমরা যদি আরও একটু দূরে যাই, অর্থাৎ অন্য গ্যালাক্সিতে যাই, তাহলে সেখানে লক্ষ লক্ষ বছর আগের আলো আমরা দেখতে পাই। যেমন আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি থেকে আলো আমাদের পৃথিবীতে আসতে সময় নেই প্রায় 25 লাখ বছর। অর্থাৎ আমরা যদি আলোর গতিতে আমাদের পাশের গ্যালাক্সিতে যেতে চাই, তাহলেও আমাদেরকে 25 লক্ষ বছর সময় লাগবে। নাসার টেলিস্কোপ আসলে টাইম মেশিন, কারণ তারা অতীত দেখায়। আপনি যখন আকাশের দিকে তাকান, আপনি শুধু দূরে তাকান না, আপনি সময়ের ভেতরেও তাকান। আমরা বর্তমান দেখি না, আমরা সবসময় অতীত দেখি। আর যত দূরেই তাকাই তত পুরনো হয়ে যায় আমাদের দেখা পৃথিবী। মহাবিশ্ব আসলে একটা বিশাল সিনেমা, আর আমরা দেখছি তার পুরনো দৃশ্যগুলো। আলোর গতি সীমিত, তাই জ্ঞানও সীমিত, কিন্তু কৌতূহল অসীম। পরের বার যখন রাতের আকাশের দিকে তাকাবেন, শুধু তারা দেখবেন না, দেখবেন ইতিহাস, দেখবেন সময়ের দূরত্ব, আর ভাববেন এই মহাবিশ্ব কত অদ্ভুতভাবে সুন্দর। বিজ্ঞান, রহস্য এবং গবেষণা বিষয়ক এমন রোমাঞ্চকর এবং আকর্ষণীয় এবং অজানা তথ্য জানতে এবং দেখতে বিজ্ঞান বাইট পেজের সঙ্গেই থাকুন। ইউটিউবে বিজ্ঞান বাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে পাল সুপ্ত এবং কমলেশ পাল পেজের সঙ্গে ফেসবুকে সংযুক্ত থাকুন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।